হ্যালো বন্ধুরা, আমি মুনমুন আমাদের নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আমরা বাঁকুড়ার রামহরিপুর রামকৃষ্ণ মিশনে 5 দিন কাটিয়ে এলাম। রামহরিপুর রামকৃষ্ণ মিশন নিয়ে আমাদের ডিটেল ভিডিও আগেই চলে এসেছে। উপরের আই বাটনে লিংক দিয়ে দিলাম, অবশ্যই দেখে নিও। আজকের এই ভিডিওতে মিশনের প্রসাদ সংক্রান্ত সমস্ত তথ্য ও সময় জানাবো। এছাড়া আমাদের থাকা 5 দিনের সমস্ত মেনু ও মিশনের বাইরে কি খাবার পাওয়া যায় তাও জানাবো। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আমরা এখন যে বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছি এর মধ্যেই রয়েছে ডাইনিং হল আর রান্নাঘর। আর উপরের দিকে মা সারদা দেবীর একটি খুব সুন্দর ছবিও রয়েছে। মা নিজেই এখানে সবকিছু তদারকি করেন। চলো তোমাদের ডাইনিং হলে নিয়ে যাই। প্রথম এই দরজাটি গেস্টদের জন্য নির্দিষ্ট। সমস্ত গেস্টদেরকে এই দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতে হয়। এই ডাইনিং হলে কমপক্ষে একসাথে 200 জন খাওয়া দাওয়া করতে পারে। এখানে খাওয়ার আগে ও পরে হাত ধোয়ার জন্য প্রচুর কলও আছে। এখানে সকালে জলখাবার ও বিকেলের টিফিন কাগজের প্লেট ও প্লাস্টিকের গ্লাসে দেওয়া হয়। খাওয়া দাওয়ার পর এগুলো নিজেদেরকে বাইরের ডাস্টবিনে ফেলে দিতে হয়। আর দুপুরে ও রাতে অতিথিদের জন্য নির্দিষ্ট স্টিলের বাসনে প্রসাদ দেওয়া হয়। এই বাসন অতিথিদের পরিষ্কার করতে হয় না। এখানে সকাল 7টার সময় জলখাবার দেওয়া হয়। দুপুর 12টায় দেওয়া হয় দুপুরের প্রসাদ। বিকেল 5টার সময় দেওয়া হয় টিফিন ও রাত 9:30টায় দেওয়া হয় রাতের প্রসাদ। এখানে যে আবাসিক ছাত্ররা থাকে তাদের ও অতিথিদের খাবার সময় সম্পূর্ণ আলাদা। এবার তোমাদের জানিয়ে দিই আমাদের 5 দিনের মেনু। প্রথমে জলখাবার দিয়ে শুরু করছি। প্রথম দিন 18ই মার্চ সকালবেলা আমাদেরকে দেওয়া হয়েছিল তড়কা, মুড়ি আর চা। 19শে মার্চ পেলাম ঘুগনি, মুড়ি, চা। তারপর 20শে মার্চ কুমড়ো আলুর তরকারি, মুড়ি আর চা। 21শে মার্চ পেলাম লুচি, আলুর দম আর চা। আর 22শে মার্চ ঘুগনি, মুড়ি আর চা। এবার আমি দুপুরের প্রসাদ সম্বন্ধে বলছি। 17ই মার্চ যেদিন প্রথম আমরা গিয়েছিলাম সেদিন দুপুরে আমরা পেলাম ভাত, ডাল, একটা শাকের চচ্চড়ি, শাক দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি ছিল, আর এঁচোড়ের ডালনা, আর মাছের ঝাল আর টমেটোর চাটনি। 18ই মার্চ আমরা পেলাম ভাত, ডাল, পালং শাকের একটা তরকারি, বাঁধাকপির একটা তরকারি, মাছের ঝাল আর টক মিষ্টি দই, পুরো এক বাটি। আর 19শে মার্চ পেলাম ভাত, ডাল, সয়াবিনের একটা তরকারি, এঁচোড়ের ডালনা, মাছের যে ঝাল, তারপর হচ্ছে দই, টক মিষ্টি দই। 20শে মার্চ আমরা পেলাম ভাত, নিম বেগুন ভাজা, ডাল, মিক্সড ভেজ,
ফুলকপি আলুর তরকারি, মাছের ঝাল আর টক মিষ্টি দই। একুশে মার্চ আমরা খেলাম, বৃহস্পতিবার সেদিন ছিল, তাই নিরামিষ ভাত, গাওয়া ঘি, আলু মাখা, বিউলির ডাল, আলু পোস্ত আর লাউয়ের ঘন্ট। এবারে বলি বিকেলের টিফিন। 17 মার্চ ছিল মুড়ি চানাচুর, পেঁয়াজি আর চা। তারপর 18 মার্চ ছিল ফুচকা। ফুচকার জল আলাদা গ্লাসে দিয়ে দিয়েছিল, ফুচকাগুলো সব এমনি দেওয়া ছিল, ভাজা ফুচকা আর আলু মাখাটা আলাদা করে দিয়ে রেখেছিলেন। আমরা মানে ফুচকাগুলোকে ফাটিয়ে ওর মধ্যে আলু দিয়ে জল দিয়ে খাচ্ছিলাম। আর যত খুশি, মানে আনলিমিটেড ফুচকা খেতে পারো। আমি খেয়েছি 15 খানা আর আমার হাজব্যান্ড তরুণ খেয়েছে 25 খানা। তারপরের দিন 19শে মার্চে আমরা খেলাম চপ, মুড়ি, চানাচুর আর চা। চপ আনলিমিটেড, যত খুশি খেতে পারো, 3টে 4টে 5টা যা চাইবে দেবে। তারপর 20 মার্চ ছিল মুড়ি, স্যালাড আর চা। ওই স্যালাডের মধ্যে ছিল শসা, আলু, ছোলা টোলা দিয়ে মাখা, একটা সুন্দর খেতে। তারপর 21শে মার্চ ছিল মুড়ি, চানাচুর, বাঁধাকপির পকোড়া আর চা। এখানেও কোনো লিমিটেশন নেই, যত খুশি পকোড়া খেতে পারো। এবার আসি রাতের প্রসাদ মেনুতে। 17 মার্চ রাতে আমরা খেয়েছিলাম ভাত, ডাল, বিনসের তরকারি আর আলুর দম। ছোট্ট ছোট্ট আলুর দম। 18 মার্চ খেলাম ভাত, ডাল, শিমের তরকারি, ডিমের কারি আর দুধ। যে গরু আছে সেই গরুর যে এক দুধ, সেই গরম দুধ 1 বাটি করে আমাদেরকে দেওয়া হয়েছিল। তারপর 19শে মার্চ খেলাম ভাত, ডাল, বেগুনের তরকারি, আলুর দম আর দুধ। কেউ যদি ভাতের বদলে রুটি খেতে চায়, সে রুটিও খেতে পারে, আর ভাত রুটি যদি কম্বিনেশনে খেতে পারে সেটাও খেতে পারে। 20শে মার্চ খেলাম ভাত, ডাল, ঢেঁড়সের তরকারি আর চিকেন কারি। ছোট ছোট চিকেন দিয়ে কেটে সেগুলোকে কারি করা হয়েছিল আর দুধ। 21শে মার্চ খেলাম ভাত, ডাল, সবজি একটা আর আলুর দম আর ওই দুধ। মিশনের মেন গেটের পাশে মিষ্টির দোকান রয়েছে। এই দোকানটিতে স্থানীয় মেচা সন্দেশ পাওয়া যায়, যেটা প্রায় জনায়ের মনোহরার মতোই। জনায়ের মনোহরা কিভাবে তৈরি হয়, এর স্বাদ কেমন, যদি দেখতে চাও তাহলে আমাদের ভিডিও আছে, লিংক দিয়ে দিলাম, দেখে নিও। এখানে মিষ্টি ছাড়াও তেলে ভাজা, সিঙ্গারা, কচুরি, নিমকি সব পাওয়া যায়। এছাড়া মিশনের মেন গেটের সামনে চা কফির দোকান আছে, আর একটা কচুরির দোকান আছে যেখানে খুব গরম গরম কচুরি ভাজে, আর আছে একটা খুব ভালো পানের দোকান। এছাড়াও আশপাশে রোল, চাউমিন, চিকেন পকোড়ার দোকানও আছে। আমরা এখানে বাইরের খাবারও টেস্ট করে দেখেছি, বেশ ভালো। তবে মিশনে এত খাওয়া যে বাইরে খাওয়ার প্রয়োজন পড়বে বলে মনে হয় না। তাহলে এই ব্লগ এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো আর শেয়ার করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর রামহরিপুর রামকৃষ্ণ মিশন নিয়ে আরও ভিডিও দেখার জন্য ডেসক্রিপশন বক্স অবশ্যই চেক করো। তাহলে আজ এই পর্যন্তই, আবার পরে দেখা হবে। ওকে, টাটা।